প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। তাই সে বাড়ির যেকোনো বয়সের ব্যক্তি হোক, ৫ বছরের কম বয়সী বাচ্চাদের যদি রেশন কার্ড করতে চান, তাহলে বার্থ সার্টিফিকেট লাগবে এবং ৫ বছরের বেশি হলে তার আধার কার্ড লাগবে। তাহলে আপনি রেশন কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো ১ম এ আপনাদের গুগলে গিয়ে সেখানে WB ফুড লিখে সার্চ করতে হবে। তারপর সবার উপরে ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পরেই ফুড ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তারপর সিটিজেন হোম এখানে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এখানে ক্লিক করতে হবে। তারপর এপ্লাই অনলাইনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে আধার কার্ড দেওয়ার জন্য একটি অপশান চলে আসবে। তো এখানে আপনার পরিবারের যে পরিবারে নতুন রেশন কার্ড করতে হবে, সেই পরিবারের যেকোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তবে সেই আধার কার্ডটি যেন অবশ্যই মোবাইলের সঙ্গে লিঙ্ক করা থাকে। তারপর চেকবক্সে টিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর ৬ সংখ্যার ওটিপি মোবাইলে চলে যাওয়ার পরে ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এর পরবর্তী পর্যায়ে সেই ব্যক্তির ডিটেইলস এখানে শো করবে এবং ডিটেইলসটা দেখে নিয়ে এখানে অ্যাবোভ রেশন কার্ড বিলংস টু ইউ, এই রেশন কার্ডটা কি আপনার? এখানে ইয়েস অপশানে টিক করে আপনাকে নেক্সট পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। তারপর রেশন কার্ড সম্পর্কিত অনেকগুলি ফর্ম এখানে দেখা যাবে। তো যেহেতু আপনি নতুন সদস্য এড করবেন, তাই জন্য আপনাকে ফর্ম নাম্বার 4 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে আবেদনপত্রের এন্ট্রি, এখানে আবেদনকারীর যেকোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো যে ব্যক্তির আধার কার্ড দিয়ে আমরা এন্ট্রি করেছি, সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে যে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সেগুলি সবই দেখতে পাবেন। এখানে আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট আপনাকে নেক্সট পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। যে ব্যক্তির রেশন কার্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব, সেই ব্যক্তির যদি ৫ বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে আমরা আধার কার্ড দেব, এবং যদি ৫ বছরের কম হয়ে থাকে তাহলে আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে এখানে আমরা এন্ট্রি করব। তো যেহেতু আমরা ৫ বছরের কম বয়সী একটি বাচ্চার রেশন কার্ড তৈরি করব, সেজন্য এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে বার্থ সার্টিফিকেট নাম্বার দুটি বসিয়ে ভেরিফাইতে ক্লিক করব। তারপর ভেরিফাইতে ক্লিক করার পরে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে এবং সেখানে বাচ্চাটির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সবকিছু এখানে চলে আসবে। শুধু আপনাকে এখানে কাস্ট সিলেক্ট করতে হবে। তো তারপর এখানে যদি অন্য কোনো ক্যাটেগরির এখানে হয়ে থাকে, তাহলে এখান থেকে টিক করবেন, করে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে ডিটেইলস যে বাচ্চাটি এন্ট্রি হবে সেই বাচ্চাটির তথ্য দেখাবে। তারপর এখানে দুটি চেকবক্সে টিক করে আপনাকে নেক্সট পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে ইউ হ্যাভ অ্যাডেড অন মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? তো এখানে আপনি কি এগিয়ে যেতে চান? তাহলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আপনার পরবর্তী পেজে অ্যাড্রেস এন্ট্রি করার জন্য একটি পেজ চলে আসবে। এখানে আপনার ডিটেইলস অ্যাড্রেস এখানে লিখতে হবে, সঙ্গে পিনকোড লিখতে হবে এবং পুলিশ স্টেশনও দিতে হবে। পিনকোড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন দিয়ে তারপর পরবর্তী পেজে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপর আপনাকে একটি তথ্য আপলোড করতে হবে। এখানে প্রুফ, যেকোনো একটা প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তো যেহেতু আমরা ৫ বছরের নিচে কোনো বাচ্চার রেশন কার্ড করছি, সেজন্য তার বার্থ সার্টিফিকেটটি আমরা এখানে আপলোড করে দেব। তো আগেই কম্পিউটারে সেই বার্থ সার্টিফিকেটটি নেওয়া হয়েছিল, তো সেটা আমরা এখানে আপলোড করে দেব। যদি ৫ বছরের বেশি বয়স হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আধার কার্ড আপলোড করবেন। তো এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করার পরে আমরা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে বাম সাইডে সিটিজেন হোম এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন স্ট্যাটাস চেক করার একটা অপশন থাকবে। এটাতে ক্লিক করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখানে ভিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে ফ্যামিলিতে আগে ৪ জন যে রেশন কার্ড ধারক ছিল, তার একদম নিচের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন নতুন যে কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই নামটি এখানে দেখাবে। তো কিছুদিন ওয়েট করার পরেই কিন্তু এখানে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করার অপশন দেবে। তো সমগ্র প্রসেসটা এভাবে আপনি করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।